আচ্ছা, তো আমি শুরু করছি সব কিছু। আহ, তো আজকে আমাদের টার্গেটটা হলো হচ্ছে যে মোটামুটি উইক্স নিয়ে যদি একটু আইডিয়া থাকে কোথায় কি, তো একটা ওয়েবসাইট ডিজাইন করা। সিম্পল বলবো না, যাই হোক একটা এই ওয়েবসাইটটা প্রত্যেকটা সেকশন নিয়ে হচ্ছে যে আমি দেখাবো, আহ, যাতে একটা বেসিক আইডিয়া হয় একটা ওয়েবসাইটে কি থাকে, কি কি লাগবে আর কি প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে। সো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে যে এই ধরনের কাজ যে আমরা মানে এটা কপি করবো আর কি। লাইক ক্লায়েন্ট বললো যে এটা আমার ওয়ার্ডপ্রেসে আছে, তুমি আমাকে উইক্সে কনভার্ট করে দাও, বলতে পারে। তো আমরা হোম পেজটা দেখি। সো ফার্স্ট অফ অল এটা একটা, এটাকে বলে হিরো সেকশন, ঠিক আছে, বা ব্যানার বলা যায়। সো এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, দেন হচ্ছে যে আচ্ছা, তো এখানে আছে, উপরে আছে টেক্সট, ঠিক আছে। আর বাটন আছে দুইটা, বাটন কি জিনিস জানো, জানেন আশা করি। দেন হচ্ছে যে আমাদের এটাও টেক্সট আর কি, এখানে আছে ইমেজ দুইটা। দেন এখানেও আছে টেক্সট, এটা একটা ইমেজ বলা যায়, বাট এগুলাকে আইকন বলে আর কি। এগুলো হচ্ছে যে এসভিজি, এটা যখন করবো তখন দেখাবো। এখানে টেক্সট, প্যারাগ্রাফ, যে ছোট লেখা যেগুলো এগুলোকে প্যারাগ্রাফ বলে, যেটাও বলছে যে প্যারাগ্রাফ, এই যে ছোট লেখাগুলা। ওকে, দেন বাটন আছে সবগুলাতে। দেন এটাকে বলা হচ্ছে যে টেস্টিমোনিয়াল, মানে হচ্ছে যে যে দেখো এগুলো একটা একটা, দেখেন এগুলা তো দেখোই বলে, এগুলা হচ্ছে যে একটা একটা হচ্ছে যে টেক্সট। দেন হচ্ছে যে নিচে একটা নাম লেখা আছে, এগুলো হচ্ছে যে রিভিউর মতো, যে ওদের ওয়েবসাইটটা ভালো। এগুলা টেস্টিমোনিয়াল অনেক সময় ক্লায়েন্টরা চায়, অনেক সময় ট্যাক্সগুলো ক্লায়েন্ট দিয়ে দেয়। যাই হোক, সো টেস্টিমোনিয়াল এটা হচ্ছে যে একটা সেকশন, একটা স্লাইডার আর কি। এটা অটো স্লাইড সেটিং করা যায়, যে একটা পর একটা আসবে, অথবা যে নেক্সট দিলে চেঞ্জ হচ্ছে আর কি। এই টেক্সট বেসিক্যালি, এখানে টেক্সট আছে আর কিছুই নেই, একটা একটা। দেন আছে আবার কোলাবোরেটর, এগুলো একটা আইকনের মধ্যে, আইকনের উপর ছবি। দেন হচ্ছে যে এখানে একটা ফর্ম আছে, এটাকে বলে নিউজ লেটার, মানে একটা জাস্ট ফর্ম, একটা ফর্ম থাকবে যেখানে ইমেলটা দিবে আর কি ভিজিটাররা, যে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার টু রিসিভ নিউজ। এই যে এখানে মানে করলে ওরা মেলের মাধ্যমে আপডেট দিবে আর কি। ওরা একটা ওয়েবসাইটের বেসিক একটা সাবস্ক্রিপশন ফর্ম থাকে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম থাকে বেসিক একটা যে কোনো ওয়েবসাইটে। আর এখানে হচ্ছে যে ওদের ফ্রি কোডের একটা বাটন দেওয়া আছে। আমরা এগুলো নিয়ে যাচ্ছি না, আমরা জাস্ট এটাই ডিজাইন করবো যেটা আছে এই ধরনের। সো ফার্স্ট অফ অল আমরা হোমটা নিয়ে আসি। দেখেন আমাদের ওয়েবসাইটে যে টেক্সট যেগুলো আছে, ঠিক আছে, তো টেক্সটগুলোর হচ্ছে যে তো একটা ডিজাইন আছে। লাইক আমি এইটা, এটা একটা ওয়েবসাইট, দেখেন এই টেক্সটটা একরকম, এই টেক্সটটা আরেক রকম। আমি কালারের কথা বলতেছি না, লেখার ধরনটা, ঠিক আছে। আমি যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটে যাই, যেমন কোথায় যেতে পারি, আচ্ছা আমার কাজগুলা পেয়ে যাই। আচ্ছা, যেমন আমি যদি এই ওয়েবসাইটটাই যাই, কয়েকটা ওয়েবসাইট খুলি। সো দেখেন, এই যে এই ওয়েবসাইটটা যে লেখার স্টাইলটা আছে, এই যে আসছে, এটা লোড হয়েছে, এই যে এইটা, এইটা। আর যদি আপনি টাইটেলে চিন্তা করেন যে এই যে এটা টাইটেলটা বা এই লেখাটা, আবার হচ্ছে যে আমাদের যেটা করবো যে এই লেখাটা, এগুলো কিন্তু সেম না। কিংবা এটার একটা ওয়েবসাইট, যে আমি জাস্ট বলতে চাচ্ছি যে লেখার ধরনটা, তো এগুলো কিন্তু স্টাইলটা ডিফারেন্ট। সো এই স্টাইলগুলো হচ্ছে যে আপনার মেনটেন করে, এটাকে বলা হচ্ছে যে ফন্ট বা টাইপোগ্রাফি যেটাই বলেন। সো ফন্ট জিনিসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা, মানে ফন্ট দিয়ে হচ্ছে যে স্টাইলটা আছে আর কি। সো আমরা একটা উইক্সের ওয়েবসাইটেই যাই, আমার অ্যাকাউন্টে ঢুকি, wix.com। সো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট বানাই ফেলি।
সব কিছু স্কিপ করে যাচ্ছি, আমি আশা করি আপনারা এগুলো সম্পর্কে আইডিয়া আছে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড দিলাম, আমি ডিজাইন এমনি একটা সাইটে করতেছি। ওকে, সো আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম ডিজাইন করার জন্য। ওকে, সো তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে দেখেন এখানে তাহলে আমরা টেক্সটের কথাটা বলতেছি। তো ফন্টের বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের দেখতে হবে যে এটার ফন্ট কীরকম। ফন্ট অনেকগুলো আছে, স্টাইল যেটা ডিফাইন করে আর কি। সো ফন্ট চেক করার জন্য দুইটা এক্সটেনশন আছে। একটা হচ্ছে যে এই যে দুইটা, একটা হচ্ছে যে আমার এই জায়গায় হচ্ছে আপনাদের এক্সটেনশনগুলো থাকে, আমার এখানে অনেকগুলো আছে, টেনশনের কিছু নেই। সো ফার্স্ট যে ফন্টটা আছে এটা আপনারা হচ্ছে যে গুগল করলে পাই যাবেন। আমি এটা হচ্ছে যে হোয়াট ফন্টটার নাম। আপনারা যদি আপনারা যদি লিখেন যে হোয়াট ফন্ট ক্রোম এক্সটেনশন, হোয়াট ফন্ট ক্রোম এক্সটেনশন যদি লিখি, এই যে হোয়াট ফন্ট ক্রোম এক্সটেনশন, তো আপনারা এই ক্লিক করবেন, দেন এই যে অ্যাড টু ক্রোম দিলে এটা অ্যাড হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এটা অ্যাড টু ক্রোম দিলাম। যে কোনো এক্সটেনশন অ্যাড হওয়ার পরে এদিকে হচ্ছে যে করে থাকে, লুকায়িত থাকে আর কি, হিডেন থাকে। সো এখান থেকে আপনারা হোয়াট ফন্ট এই যে এই আইকনটা যদি ক্লিক করেন পিন আইকন, তাহলে এটা উপরে আসে আর কি। আমরা এটাকে টেনে ফার্স্টে আনি, দেন সেকেন্ড আর একটা আছে, এটা হচ্ছে যে ফন্ট ফাইন্ডার আগে। তো ফন্ট ফাইন্ডার ক্রোম এক্সটেনশন, এই যে এটা সেম প্রসেস, অ্যাড টু ক্রোম করে দিলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আমরা তাহলে এগুলা ডিলিট করি। তো এই যে ওয়েবসাইটটা তাহলে আমরা এবার চেক করবো যে এটাতে কী ফন্ট ইউজ করা হয়েছে। এটা যে করি, এটাতে এটা একবার এটা ক্লিক করলে দেন এই যে দেখাচ্ছে আমি কোনটাতে দেখবো। এটা আমি যেটাতে যাই আমাকে দেখাচ্ছে, তা আমি এটা দেখতে চাচ্ছি, ক্লিক করব লেফট ক্লিক, তাহলে এই যে আমাকে দেখা দিচ্ছে যে এটা ফন্ট ফ্যামিলি হচ্ছে মন্টাসেরাট। ঠিক আছে, মন্টাসেরাট। দেন হচ্ছে যে এটা ফন্ট সাইজ, এই কয়েকটা ইনফরমেশনই লাগবে। ফন্ট সাইজ কত, ফন্ট কী জিনিস, সরি ফন্ট কোনটা। দেন হচ্ছে যে ওয়ান ফন ওয়েট 700। তো ফন ওয়েট হচ্ছে যে একটা জিনিস যে একটা মিনিট। ওকে, সো সরি আমি একটু হয়ে গেছিলাম। তো এখানে হচ্ছে যে সো এখানে হচ্ছে যে আমাদের ফন্ট সাইজটা লাগবে। ফন্ট সাইজ কত, ফন্ট হচ্ছে যে সাইজ থাকে যে ছোটো বড়োর বিষয়টা, যে আমরা 16 পিক্সেল হচ্ছে যে প্যারাগ্রাফের টেক্সটটা, যেমন আমি যদি প্যারাগ্রাফ দেখি, এটা এটা হচ্ছে দেখেন যে 17 পিক্সেল 16 পিক্সেল, মানে এটা ছোট আর কি। আর সাইজটা বড় করলে সাইজ বড় হবে, সিম্পল জিনিস। আচ্ছা, এরপর আসে কি, এখানে বললাম যে ফন্ট এটা মন্টাসেরাট, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। রোবটও থাকে, রেলওয়ে থাকে, যেটা অনেকগুলাই আছে ফন্ট, তো বেসিক্যালি কমনলি যেগুলো ইউজ হয় আর কি। আচ্ছা, দেন আছে আমাদের ফন্ট ওয়েট, এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা কি কখনো বোল্ডের নাম শুনছি, মানে বোল্ড আমরা যখন লাইক ডক বা কোথাও লিখছি আর কি, লাইক আমি লিখতেছি যে আই এম এ ডেভেলপার, তো এই জিনিসটা আমি যদি বোল্ড করে দিই, যে বোল্ড করলাম, ঠিক আছে, এই যে এটা একটু ঘাড় হয়েছে না, এটা হচ্ছে ফন্ট ওয়েট, মানে এটার ফন্ট ওয়েটটা বাড়ানো হয়েছে। তো এভাবে আমাদের ওয়েবসাইটের ভাষায় হচ্ছে যে ফন্ট ওয়েটের কতগুলা ওরা সেট করে দিছে নাম্বার আর কি। বেসিক্যালি হচ্ছে যে আপনার বুঝতে হবে যে আমি এখানে যদি যাই, যে দেখানোর জন্য, এখানে তো না, ফন্ট ওয়েট লিস্ট দিলাম, এই যে
এটা বুঝতেছি। দেখেন আমাদের ফন্ট ওয়েটে হচ্ছে যে জিনিসটা আমাদের এই যে দেখেন এখানে অনেক কিছু আছে, বাট আমাদের যেটা বেসিক্যালি হচ্ছে যে জানার দরকার যে আমাদের প্যারাগ্রাফ এটা হচ্ছে যে রেগুলার বলে এটাকে, এটার ফন্ট ওয়েট হচ্ছে 400, আর যে বোল্ড যেটা বলতেছি এটা হচ্ছে 700। তো 700 বেসিক্যালি বুঝতে পারতেছেন এটা গাঢ় হবে, আর আর 400 হচ্ছে যে হালকা হবে আর কি। তাই আমাদের এই যে এটা যদি চেক করি যে এটা ফন্ট ওয়েট তো 700 না, আচ্ছা এটা বেসিক্যালি অন্য ফন্ট, ফন্ট ওয়েট ফন্ট ওয়েট। আচ্ছা যাই হোক এটা অন্য একটা ইস্যু, আমি অন্য একটা সাইড থেকে দেখাই। Yes, this will work. এই যে এটার ফন্ট ওটা হচ্ছে 400, আমি কিন্তু প্যারাগ্রাফে দিছি। আমি এবার দেখাচ্ছি কি করছি, যে আমি আমি এটা ফন্ট ফাইন্ডারে ক্লিক করলাম, দেন এটাকে চুজ করলাম। তো এটা হচ্ছে যে ফন্ট ওয়েট 400, মানে এটা হচ্ছে যে রেগুলার যেটা থাকে আর কি, আমাদের প্যারাগ্রাফ নর্মালি এই রেগুলারই হয়। এগুলো আসলে কঠিন কিছু না, আপনি লিখে রাখেন, করতে করতে আইডিয়া হয়ে যায়। তাহলে আমাদের যেটা রেগুলার ওটা নর্মাল বা রেগুলার হচ্ছে 400, আর বোল্ডটা 700 হয়। এভাবে আরও আছে আবার সেমি বোল্ড বা ডেমি বোল্ডও বলে, সেমি বোল্ড 600, এক্সট্রা বোল্ড 800, এভাবে মানে ঘাড়ও হয় আর কি, মিডিয়াম। যাই হোক আমরা তো ডিটেলসে না ঢুকি, আমরা আগাই বুঝে যাব। ওকে, সো আমাদের এখানে হচ্ছে তাহলে আমাদের এটা আছে কি, এটা আমাদের হচ্ছে মন্টাসেরাট লাগবে 60 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে 700। এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে আসি আমাদের। তো ওয়েবসাইটে আমাদের একদম আমি এটা এই সেকশানেই কাজ করি, এটা একটা সেকশন দেওয়া আছে। তো আমি হচ্ছে যে প্লাস দিলাম অ্যাড এলিমেন্ট, দেন এই যে প্যারাগ্রাফ। এখন হচ্ছে আমি হেডিং নিব না প্যারাগ্রাফ নিব, তো এটা যেহেতু একটা হেডিং, হেডিং টাইটেল টাইপের, সো আমরা হেডিংই নিব। সো আরে সবাই মেসেজ করে উল্টে গেলাইতেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে ফাইবার রয়ে গেছে, ফাইবার আপাতত কাট। এখানে হচ্ছে যে আহ, আমার হচ্ছে যে তাহলে এটা আমরা একটা হেডিং নিই। হেডিং আমরা 2 আর 3 নিব, 1 একটাই নেই, 1 নেওয়া উচিত না, 2 আর 3 হচ্ছে যে বেসিক্যালি ইউজ করা যায় বারবার। তো আমি একটা হেডিং এমনি টেনে নিয়ে গেলাম, ঠিক আছে, আমরা একটা হেডিং আসলো। দেন হচ্ছে যে আমরা আবার এডিট টেক্সট, আমার টেক্সট যেটা আছে আমি এটা কপি পেস্ট করতে পারি। আমি এখানে গেলাম, এটা এখান থেকে এখানে টান দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল সি মারলে কপি হয়ে যায়, দেন কন্ট্রোল ভি মারবো, পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল সি হচ্ছে যে কপি, কন্ট্রোল ভি হচ্ছে যে পেস্ট। একবার দুবার প্র্যাকটিস করলে আমাদের হচ্ছে যে তাহলে আমি এটা আসছি, তো আমরা এটা লিখছি, দেখেন আমি এটা এডিট ট্যাক্স দিলাম, তো দেখেন এখানে আছে যে ফন্টস হেলভেটিকা বোল্ড, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে এবার আমাদের ফন্টটা ইউজ করতে হবে। তো আমাদের ওয়েবসাইটে যেটা টাইটেল হচ্ছে যে আমাদের মন্টাসেরাট, তো আমরা বেসিক্যালি সব থেকে বেস্ট হচ্ছে যে আপনার আপলোড ফন্ট করব। তো ফন্ট হচ্ছে যে এখানে এমনি উইক্সে অনেকগুলো আছে, এখান থেকেও সার্চ করলে আমরা পেয়ে যাবো মন্টাসেরাট। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপলোড করা, কারণ এরা হচ্ছে যে বোল্ড টোড এগুলো আলাদা আলাদা দেয় না। তো যে মন্টাসেরাট এটা রেগুলারটা আছে, ব্ল্যাকটা আছে। সো আমি এত কাহিনী না করে আমি কী করবো, আমি ডিরেক্টলি আপলোড করবো প্রত্যেকটা ওয়েবসাইটে। ফার্স্ট কাজ হচ্ছে যে আমি টাইপোগ্রাফিটা সেট করবো আর কি, এই ফন্টের জিনিসটা। আমি আপলোড ফন্ট দিচ্ছি, এই যে আপলোড ফন্ট, এখানে একটা অপশন আছে। এখন কত হচ্ছে আপলোড করার জন্য তো আপনার সাইডে ফন্টটা থাকতে হবে। সো আমরা এবার আমাদের ফন্ট পাইছিলাম হচ্ছে যে মন্টাসেরাট, এই যে এটা। দেন এটা আমরা আবার কপি করে নিতে পারি মন্টাসেরাট জিনিসটা। আমি এবার গুগলে আসবো, লিখবো যে মন্টাসেরাট ফন্ট ডাউনলোড। আমার কাছে আপনার ডাউনলোড করা আছে, বাট আমি দেখাচ্ছি। এটা আপনারাও কাজ করতে করতে ব্যাকআপ রাখবেন, দেন করে ফেলতে পারবেন। এই যে আমি এটাতে আসছি যে গুগল ফন্ট, এখান থেকে হচ্ছে যে আমি আমার এই যে অপশানটায় আমাদের হচ্ছে যে দেখাচ্ছে ফন্টটা কীরকম। দেন হচ্ছে যে আমাদের এটা দরকার নাই, আমি এখানে এই যে গেট ফন্ট একটা অপশন থাকে, আমার আগে থেকে নেওয়া ছিল জন্য রিমুভ লিখছে। যাই হোক এইখানে বাটনটাতে যদি ক্লিক করেন গেট ফন্ট, এই যে ডাউনলোড অল আসবে, দেন এটা ডাউনলোড হয়ে যাবে আপনাকে হয়তো একটা জিপ ফাইল দিবে। এই যে আমার হচ্ছে যে একটা ফাইল ডাউনলোড হয়েছে, সো আমি ফাইলে যাচ্ছি, দেন ডাউনলোডে দিচ্ছি। এই যে মনটা সেটা আমার ফাইলটা আসছে।
তা আমি জিনিসটা একটা নতুন জায়গায় নিয়ে যাই। আমি এটা এখানে আনলাম, ফার্স্ট করে ফেলছি, সমস্যা না। আপনারা যেখানে ডাউনলোড করেন জিনিসটা হচ্ছে যে এবার রাইট ক্লিক দিয়ে আপনার 7-zipটা ইনস্টল করা থাকলে আপনি এটাকে এক্সট্র্যাক্ট করবেন, এক্সট্র্যাক্ট ফাইলস এন্টার দিবেন, ওকে, এটা এক্সট্র্যাক্ট হবে। দেন হচ্ছে যে এই যে এই স্ট্যাটিকের ভিতরে যে আপনার আছে দেখেন যে ব্ল্যাক, এই যে সব আছে রেগুলার, সেমি বোল্ড, এই যে বোল্ড, এক্সট্রা বোল্ড, অনেক সময় ইটালিকগুলোও থাকে, ইটালিক তো আমরা নর্মালি এভাবে ইউজ করি না। যাই হোক, তো এখান থেকে আপনারা আপলোড করবেন আর কি। যেমন আমি আমার কালেকশানটা দেখাই, যে ফন্টস, এই যে আমার এখানে মোটামুটি পপুলার ফর্ম সবগুলো আছে, আমি এটা দিয়ে দিব। এটা থেকে আপনারা ইউজ করে ফেলতে পারেন বারবার, এগুলাই ইউজ হয় বেসিক্যালি, আনকমন নামে লাগে। যাই হোক, তো আমি এখানে ওয়েবসাইটটা ওই যে যেখানে আমি আবার বলতেছি আমি ডাউনলোড করলাম, এই ফোল্ডারে রাখলাম, এই যে ফন্টটা আমি এখানে ঢুকে আমার এই যে এরকম থাকবে, আমি জাস্ট কয়েকটা অ্যাড করি, যে আমি এই লিঙ্কটা কপি করে ফেলতেছি একটা ওয়েবসাইটের। মানে আমি এই যে ওয়েবসাইটে যেরকম লিঙ্ক থাকে ফাইলেরও লিঙ্ক থাকে, আমি এই জায়গায় হচ্ছে যে আসছি, তো আমি হচ্ছে যে আমার কাজে যাই, আমার উইক্সে আমি বোঝাচ্ছি হচ্ছে যে ফন্ট, আমি আবার একটু রিক্যাপ করি। আমার হচ্ছে যে এই যে ওয়েবসাইটের ফন্টটা দরকার, তাই তো। তো এখানে এই যে মন্টাসেরাট হচ্ছে আপনার ফন্টের নামটা, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি। আমি এবার এটা হচ্ছে যে, কারণ এটার স্টাইলটা তো এটা আসতে হবে, এক একটা ফন্টের এক একটা স্টাইল, আমি চাচ্ছি এই স্টাইলটা দিতে। তো এটা ক্লিক করলাম, এই যে মন্টাসেরাট, ঠিক আছে, এটা আসছে যে এটার নাম হচ্ছে যে মন্টাসেরাট। তো মন্টাসেরাট হচ্ছে যে আমি গুগল করলাম মন্টাসেরাট ফন্ট ডাউনলোড, যেমন মন্টাসেরাট লিখলেও চলে আসতেছে। মন্টাসেরাট ফন্ট ডাউনলোড করলে এই যে এটা আসছে, আমি গুগলে যাচ্ছি। আচ্ছা, আপনার যদি ডাউনলোড করা থাকে আপনি দেখেন যে আপনি হচ্ছে যে ফন্টটা আপনি ক্লিক করছেন, এডিট টেক্সটে যান, দেন হচ্ছে যে ফন্টস, এই যে এইখানে একটা অপশন আছে আপলোড ফন্টস, এই অবস্থায় হচ্ছে যে এই যে আপলোড ফন্টের এখানে ক্লিক করলে আপনাকে দেখাইতে বলবো যে কোথায় আছে। আমি দেখাই সফটওয়্যারে আছে, ফন্টসে আছে, ফন্টস ফোল্ডার রাখছি, দেন হচ্ছে যে মন্টাসেরাট, এই যে মন্টাসেরাট, এই যে এখানে আমি রাখছি সব। তাহলে আমার ফার্স্টে আমার বোল্ডটা দরকার, আমি বোল্ডটা যেভাবে সিলেক্ট করে ওপেন দিব, বোল্ডটা হচ্ছে আপলোড হয়ে যাবে। এবার আমি রেগুলারটাও করে ফেলি, রেগুলারটাও লাগবে। আপাতত দুইটা আপলোড করলাম, হয়ে গেছে। এভাবে কাস্টমলি করাই সুবিধা, আমি দেখাচ্ছি কাজ করতে গেলে বুঝবেন। ওভাবে হচ্ছে বারবার সার্চ করতে হয়, এভাবে হলে আচ্ছা আপলোড হয়ে যাক, এটা এটা আপলোড হোক, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কমপ্লেক্স কিছু না, আপনি জাস্ট ফন্টটা আপলোড করবেন, এই হচ্ছে যে কথা। আমি ফন্টটা এগুলা এটার জানা ইম্পর্টেন্সটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ডিজাইন যেটা আছে এটা তো ফন্ট থেকে আসবে, টেক্সটের স্টাইলিংটা আপনি তো, ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি হুবহু এটা চাচ্ছি, আপনাকে একটা লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক দিল, তো আপনি টাইপোগ্রাফিটা আছে একরকম, আপনি করে দিচ্ছেন আরেক রকম, তাহলে তো হবে না, ও তো অ্যাকুরেট চাইবে। সো অ্যাকুরেটের জন্য সমস্যা কি, আমরা ফন্ট চেক করবো, তা ফন্টটা আপলোড দিয়ে কাজ করে ফেলবো। যেমন এটা আমি মন্টাসেরাট জানছি, বোল্ড রেগুলার আপলোড দিছি, ডান। এগুলো একটু নোট করবেন, তো কঠিন কিছু না, করার সময় আবার দেখবেন ভিডিও রেকর্ড পারবেন। আচ্ছা, তা আমি এই যে এখন দেখো আমি এটাকে মন্টাসেরাট বোল্ড দিব, যে এই ক্লিক করলাম, একদম টপে চলে যাব। এটা আপলোড করার পিছনে রিজনটা হচ্ছে যে আমি এই যে আমার আপলোডেড ফর্মগুলো পাওয়ার জন্য, এখানে অনেকগুলো দেখাচ্ছে কারণ আমি এর আগে অনেক কিছু আপলোড করছি। এই যে আপনাদের জাস্ট দুইটা দেখাবে, এই যে দেখেন মন্টাসেরাট রেগুলার, মন্টাসেরাট বোল্ড, আমি মন্টাসেরাট বোল্ডটা দিলাম, তাহলে আমার ফন্টটা দিয়ে দিছি। আর কি কি দিতে হবে আমি আবার দেখাচ্ছি, যে এটা ফন্ট ফাইনালে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম 60 পিক্সেল, আর ফন্ট ওয়েট তো দিলাম বোল্ড, তাহলে আমার 60 পিক্সেল দিতে হচ্ছে, দিলাম 60 পিক্সেল। এই যে ফন্ট সাইজ এখানে আছে 60, তিনটা জিনিস, জাস্ট ফন্ট ওয়েটটা দিয়ে আমরা টাইপোগ্রাফি থেকে দিব, আর সাইজটা সিলেক্ট করব 60, তাহলে এটা আমার চলে আসলো মোটামুটি। আচ্ছা, তাহলে আমার এরপরে কি আছে, একটা টেক্সট আছে প্যারাগ্রাফ টাইপের, এটার ফন্টটা দেখি, এটা মন্টাসেরাট 400, মানে মন্টাসেরাট রেগুলার, ওকে। তাহলে আমরা হচ্ছে যেটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল-C, আর প্লাস দিলাম, দেন হচ্ছে যে প্যারাগ্রাফ এখান থেকে টেনে নিয়ে আসলাম, এটা যেহেতু প্যারাগ্রাফ আমরা প্যারাগ্রাফই নিব, এটা আমি টেনে একটু বড় করতেছি, এন্টার এডিট টেক্সট দিলাম, দেন হচ্ছে যে আমি এটা 17 পিক্সেল দেখছি, 17 পিক্সেল এন্টার দিলাম।
দেন দেখেন এটা ফন্ট হচ্ছে হেলভেটিকা, আমরা তো হেলভেটিকা যাচ্ছি না, আমরা চাচ্ছি মন্টাসেরাট রেগুলার। এই যে মন্টাসেরাট রেগুলার ক্লিক করলাম, এটা একদম অ্যাকুরেটলি ওটার মতো চলে আসবে। আমি ট্যাক্সটা নিয়ে আসি, কপি করছি, এখানে এডিট ট্যাক্স দিয়ে পেস্ট দিছি, শেষ। আচ্ছা, এটা হচ্ছে 25 পিক্সেল আছে, জন্য অ্যাকুরেট দেখাচ্ছে না, তাহলে আমরা 25 দিই, এখন দেখাবে। আচ্ছা, তো আমরা মোটামুটি ট্যাক্স দুইটা আনলাম। আমরা এটা মিডল, এটা যেহেতু দেখেন এখন আমি অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলতেছি, ট্যাক্স অ্যালাইনমেন্ট। দেখেন এই ট্যাক্সটা একটু মাঝে মাঝে আছে না, এই যে এটাও আছে মিডল মাঝখানে। তো ট্যাক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে যে নর্মালি 3 প্রকার থাকে, যে এখান থেকে দেখেন যে আমি ট্যাক্সের ভিতরে যে এখানে আছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, যে মাঝখানে চলে আসছে। আর একটা আছে এটা হচ্ছে যে রাইট অ্যালাইনমেন্ট, এটা তো আরও বিক্সার, এটা জীবনে ইউজ হয় না, মিডল হয় না হলে লেফট হয় আর কি। সো আমরা এই দুইটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি টেনে। আচ্ছা, সো এটা হইল। দেন হচ্ছে যে আমরা একটা দেন আমাদের দুইটা বাটন আছে, আমরা বাটন তো অ্যাড করতে পারবো আশা করি। আমি দেখাই গিয়ে প্লাস দিব, বাটন দিব, এখান থেকে একটা নর্মাল বাটন আনলাম, ওই টান দিয়ে নিয়ে আসতে হয়, এটা আসলো। ওকে, দেন আমি দেখি এবার বাটনের মধ্যে একটা লেখা আছে না, তো এই লেখার তো একটা স্টাইল আছে, এটা আমরা দেখতে পারবো টাইপোগ্রাফি দিয়ে ফন্ট ফাইন্ডার দিলাম ক্লিক করে, যেটা আসছে 14 পিক্সেল মন্টাসেরাট বোল্ড 700, মানে হচ্ছে বোল্ড, ঠিক আছে, ফন্ট ওয়েট। সো আমি এখন হচ্ছে যে এটার ডিজাইনে যাচ্ছি, ডিজাইনে গিয়ে কাস্টমাইজ ডিজাইন, যে রেগুলার আছে আর হোভার স্টেট, তো আমি রেগুলারে আগে করি, টেক্সটে যাই, এই যে এখানে আছে ফন্ট, প্যারাগ্রাফ 2, সমস্যা নেই ফন্ট। তো ফন্টের জন্য এখান থেকে হচ্ছে যে আমার এই যে এখানে থাকলে একদম টপে আপনার আপলোডেডগুলো চলে আসে, তার কারণে কাজ করতে ইজি হয়। আমার অবশ্য অনেকগুলো আপলোডেড, যার কারণে অনেক দেখাচ্ছে, এই যে মন্টাসেরাট বোল্ড আপনাদেরকে দুইটা দেখাবে। আচ্ছা, দেন আমার ফন্ট সাইজ কত ছিল জানি, ক্লায়েন্ট বলবে যে একদম পিকচার পারফেক্ট। সো কোনো একটা লিঙ্ক পাই গেলে সুবিধা, এই যে ফন্টের বিষয়গুলো ক্লিয়ার হওয়া যায়। সো এটা 14 পিক্সেল আছে, আমি 14 পিক্সেলই দিই, চুল একটু বড় লাগছে। আমার ফন্টটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করে 14 লিখছি, ওকে ডান। এবার আস্তে আস্তে হচ্ছে যে কালার। সো দেখেন এটা হচ্ছে একটা গ্রিন কালার আছে, আবার হুবার করলে একটা ব্লু কালার হচ্ছে। তো এবার ওকে, সো ফর অল নাও এখন হচ্ছে যে কালারটা বের করার জন্য আপনাদের একটা এক্সটেনশন আছে, যে কালার জিরা। আমি এটা দেখাই কেমনে পাবেন, গুগলে যান, উপরে লিখলে হয়ে যাবে যে কালার জিলা। কালার জিলা থেকে হচ্ছে যে আমরা হেক্সা কোডটা পাই যাবো, কালার জিলা ক্রোম এক্সটেনশন লাগবে আর কি। কালার জিলা ক্রোম এক্সটেনশন লিখতেছি, যে এখানে ক্লিক করলে এটা একটা এক্সটেনশন, অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন, এই যেটা আমার তো যেহেতু অ্যাড আছে করতে হবে না। এটা দিয়ে সুবিধাটা কি, দুনিয়ার যে কোনো অবস্থায় কালার হোক, এটা টেক্সট হোক ইমেজ হোক, আমরা পাই যাব। এটা আমরা কি ক্লিক করলাম, এই যে পিক পেজ কালার পিকার অ্যাক্টিভ, এটা আছে। যে এই অবস্থা আমি এটা ক্লিক করলাম, আবার দেখাচ্ছি, এই যে এটা আমি এটাতে ক্লিক করছি, এই কালার দিলা, এটাতে ক্লিক করার এই যেটা পিকারে, এই যে এই অবস্থা দেখেন, এটা আমাকে ওয়েবসাইটের সব কালার দেখাচ্ছে। এই যে এটা দেখানো অবস্থায় আমাকে যদি ক্লিক করি, লাইক আমি এটা গ্রিন অবস্থায় ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে আমাকে এটা দেখাচ্ছে যে এটা একটা কালার, এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। এই যে এটা আমি যদি প্যাডের ভিতর গিয়ে দেখি, যে কালার পিকার প্যানেল একটা জায়গা আছে, যে বর্তমানে ক্লিক করা অবস্থায় কোনটা আছে, এখানে গিয়ে দেখলে যে আমাকে এটা হেক্সা কোডটা দেখাচ্ছে, যেটা গ্রিন কালার টাইপের, এটা হেক্সা কোড। তো প্রত্যেকটা কালার কিন্তু হেক্সা কোড দিয়ে ডিনোট করে ওয়েবসাইটে, মানে আপনার প্রত্যেকটা কালার একটা হেক্সা কোড আছে, আপনি ক্লিক করলেই পাই যাবেন। আমি আবার দেখাচ্ছি, আপনি এখানে এসে ক্লিক করবেন, দেন পেজ কালার পিকার অ্যাক্টিভ, মানে এটা দিলে এটা একটা বার আসবে, যেটা আমার যেখান থেকে দরকার, বাটন থেকে যদি নিই, আমি বাটন থেকে নিব,
যেখানে ক্লিক করলাম, বাটন থেকে নিতে চাইলে বাটন থেকে, ট্যাক্স থেকে চাইলে ট্যাক্স থেকে, যেই কালারটা আমার দরকার। ঠিক আছে, আমি এই যে এটা ক্লিক করলাম, এটা আমার অটোমেটিকলি কপি হয়ে গেছে। আমি যদি এখানে পেস্ট করে দেখি, লাইক আমি এই বারে পেস্ট করতেছি, কন্ট্রোল ভি মারলাম, এই যে আমার কালারটা আমাকে দিয়ে দিছে। সো এটা খুবই খুবই হেল্পফুল একটা জিনিস কালারের জন্য। আচ্ছা, তাহলে আমরা এটা অ্যাড করি বাটনে। এই তাহলে আমরা বাটনের এই যে ফিল কালার, ব্যাকগ্রাউন্ড ফিলে দিব, এটা ক্লিক করলাম, অ্যাড কালার। দেন এই যে এখানে এসে কন্ট্রোল ভি দিব, এই যে আমার এটা চলে আসছে। ওকে, এবার হচ্ছে হোভার এসিডি কীরকম থাকবে। হোভার একটা ব্লু কালার দেখতেছি, আমরা একটা ব্লু কালারটাও তো দেখাবে। এটাতে ক্লিক করলাম, এই যে ব্লু কালার আসছে, দিলাম লেফট ক্লিক, কপি হয়ে গেল। এখানে আসবা, এখান থেকে এখানে আসবেন, কন্ট্রোল ভি মারবেন, ইজি চলে আসছে। তো আমরা কালার পাইছি, দেখেন এটা আবার হওয়ার অবস্থায় টেক্সটটাকে হোয়াইট করতে হবে, দেখা যাচ্ছে না, হোয়াইট করলাম, ডান। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়াই দিস ইজ নট ওয়ার্কিং, অ্যাড কালার হোয়াইট, অ্যাড। ওকে, সো এখন দেখেন আমাদের বাটনটা হচ্ছে যে এখানে রেডিয়াস আছে, এটা রাউন্ডেড, এই যে বাটনটা হচ্ছে একটু পাশ থেকে রাউন্ডেড, তো আমরা এটাকে বলা হচ্ছে যে বর্ডার রেডিয়াস। এখানেই আছে, এখানে কী কী আছে আপনারা দেখবেন, ট্যাক্স আছে, বর্ডার আছে, কর্নার আছে, শ্যাডো, লেআউট, আইকন। মানে যে আইকন অ্যাড করতে চান, লাইক এটার পাশে একটা আইকন থাকবে, এই যে শো আইকন দিয়ে দেন এই যে তখন আইকনের একটা অপশন আসে যে আইকন আপলোড করা যায়, যে আপনার আইকনটা আবার এখান থেকে অ্যাড করতে হয়, চেঞ্জ ট্যাক্স, এই যে টেক্সট অনলি, টেক্সট অ্যান্ড আইকন, এখান থেকে আপনারা যেখানে যে আইকনটা দিবেন, যেরকম আইকন ওরকম আইকন দেখাবে। এটা একটা আসে ভিজে দেখা দিচ্ছি, অনেক সময় হয়তো আইকনও লাগতে পারে। এখানে আপনি আপলোড দিবেন আপনার যেটা দরকার, অথবা উইক্সেও আছে আইকন। এবং মনে করেন যে ডলার সাইন দরকার, আপনি লিখলেন ডলার, যেটা চলে আসলো, আপনি এটা ক্লিক করলেন, যেটা ছোট আকারে দেখা যাচ্ছে এটা বড় করতে পারবো। আপনি এই যেটা আইকনটা অ্যাড হয়েছে, এটা ডিজাইনে গিয়ে আপনি যদি কাস্টমাইজ এই যে আইকনটা বড় করেন আর কি, শো আইকনে এটা যদি বড় করেন সাইজে, এটা বড় হচ্ছে, যেরকম দরকার আর কি। আমরা দেখাবো না, আমরা অফ করে দিছি। এটা একটা এক্সট্রা টপিক। যাই হোক, তো আমরা তাহলে কর্নার রেডিয়াস দিই। নর্মালি আমি রেডিয়াস নিয়ে একদম বলি স্ট্যান্ডার্ড কী কী। আপনি যদি 8 পিক্সেলের একটা রেডিয়াস দেন, এটা হচ্ছে যে লাইক আমরা কখনো রেক্ট্যাঙ্গুলার বাটনও ইউজ করবো না, আমরা শার্প করে দিব, একটু একটু কর্নারগুলো রেডিয়াস দিয়ে দিব। কারণ 4 কোনা বাটন কোথাও ইউজ হয় না, কারণ 4 কোনাটা দেখতে বিশ্রী লাগে। এই যে কাইন্ড অফ সামান্য 7-8 পিক্সেলের রেডিয়াস দিলে ইট লুকস গুড। আর আরও যদি আপনি যখন হচ্ছে যে এই ধরনের যেরকম আছে এরকম চান, আপনি 20-30 পিক্সেল দিয়ে দেখতে পারেন, লাইক এটা 20 ডিসি কাছাকাছি কাছাকাছি গেছে আর কি। এই তো, তাহলে এটাকে আমরা টান টান দিতে পারি, পাশে একটু বড় করতে পারি, বড় ছোটোটা পাশে এভাবে লম্বাটাও করতে পারি। লম্বা লাগে না, পাশে একটু হয়তো করতে হয়। দেন এইখানে একটা ইয়া আছে যে বর্ডার আছে, আমাদের তো বর্ডার দরকার নেই। বর্ডার বলতে বোঝাচ্ছি, দেখেন এখানে কোনায় কিছু নাই। আর এই যে এটা যদি দেখি, এটা বর্ডার কোনায় কোনায় একটা কালো কালো বর্ডার আসছে, এটা আমার দরকার নেই। আমি কাস্টমার ডিজাইনে গিয়ে যে বর্ডার আছে, আমি হচ্ছে যেটা 0 পিক্সেল মারলে বর্ডারটা চলে যাবে। এই যে হুবারে 1 পিক্সেল দিছে, 0 পিক্সেল মারলাম, এটা চলে গেল। আচ্ছা, দেন হচ্ছে যে হোভারে আবার এটা হোয়াইট করে দিই। এই তো আমাদের বাটন বাটন ডান। এখন হচ্ছে যে এবার বাটন মোটামুটি ডান। এখন এই অবস্থায় আমি হচ্ছে যে এটাকে লিঙ্ক করতে পারি, লাইক আমার ওয়েবসাইটটা বাটন দিয়ে ক্লিক করলে কোথায় যাবে, এটা লিঙ্ক অবস্থা দেখেন এখানে কী আছে, যে কোনো সবগুলা লিঙ্কিং সিস্টেম সেম। দেখে নেন। যেমন আপনার যদি ওয়েবসাইটে কোনো পেজে নিতে চান, তো এই যে এখানে তো একটা পেজই আছে, সেখানে এটা দেখাচ্ছে। আরও যদি আপনি যদি হচ্ছে যে আরও পেজ থাকে, এখানে দেখাবে, ক্লিক করলে ওই পেজে যাবে আর কি। আচ্ছা যাকে এবার হচ্ছে ওয়েব অ্যাড্রেস, আপনি যদি কোনো একটা ক্লিক করলে অন্য একটা সাইটে নিয়ে যেতে চান, প্রয়োজন হয় অনেক সময়। আমি একটু কমপ্লেক্স করে দেখাচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে যদি আমি যদি লিঙ্কটা পেস্ট করি, যেমন আমি লিঙ্ক ওয়েব অ্যাড্রেসে একটা লিঙ্ক দিছি, ওকে, যেটা কি নিউ অ্যাড্রেসে থাকবে নাকি কারেন্ট উইন্ডোতে থাকবে, এটা মানে হচ্ছে যে আপনি, আমি দেখাই কি আছে বর্তমানে, আমি ডান দিলাম, একটুকে পাবলিশ দিলাম, আমাকে একটা লিঙ্ক দেবে, আমি এটা দেখার জন্য ভিউ সাইডে দিচ্ছি। সো যে আমার বাটনটা লোড হোক,
হচ্ছে আমার বাটনটা যে দেখাচ্ছে একটা লিঙ্ক দেখাচ্ছে, আমি যদি ক্লিক করি এই যে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে গেছে আমাকে, আমি ওই ওয়েবসাইটটা লিঙ্ক করে দিয়েছিলাম। সেভাবে কাজ করে আর কি। আর ওয়েবসাইটের নিজের পেজ হলে ওই পেজ থেকে দেয় একটু। ওকে, গেল। আমি এগুলার কোন একটা সেকশন বা এনকোর হইলে এখান থেকে ক্লিক করা যায়, মানে বাদ দেন এটা, আর বাকিগুলো দেখাইলাম না। ওকে, তো আমি হচ্ছে যে এটা নানে দিলাম, কোনো কিছু হবে না আপাতত। আচ্ছা, আমার একটা বাটন হয়ে গেল, দেন থাক এটা। এখানে একটা এখানে লিখছে অ্যাবাউট আস শপ নাও, আপনারা চেঞ্জ করে দিতেই পারবেন ইজিলি। আচ্ছা, আমি আচ্ছা এবার কোনো কিছুকে আমি হচ্ছে যে এবার ডুপ্লিকেট করতে চাচ্ছি, লাইক আমি জিনিসটাকে সেম টু সেম, যেমন আমি বাটনকে আমার সেম টু সেম আরেকটা লাগতেছে, আমি কি আবার সেম ডিজাইন করব? কখনোই না। আমি একটা বানাবো সেম বাটনই পুরো ওয়েবসাইটে হয় একটা থেকে দুইটা, বেসিক্যালি দুই ধরনের বাটনই হয় হাইয়েস্ট। সো এটাকে আমরা কি করব, সিলেক্ট করে যে কোনো কিছু কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চাপলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড মারলে আবার ব্যাকে আসে, আন্ডো হয়। কন্ট্রোল ডি, এটা ডুপ্লিকেট হয়ে গেল। সো যে কোনো কিছু আপনার যদি ট্যাক্স লাগে, লাইক আপনি এই ধরনের টাইটেল আবার ইউজ করতে চাচ্ছেন, আমি একটা সেকশন অ্যাড করি, অ্যাড সেকশন দিয়ে ব্ল্যাঙ্ক সেকশনে দিব সবসময়। এটা আমার লাইক আমার টাইটেলটার আমি আপাতত হচ্ছে এটা কন্ট্রোল ডি মারলাম, তাহলে এটা এটা আমি দুইটা আসলে আমি টেনে নিচে আনলাম। সুবিধাটা কি, আমি সেম স্টাইল পেয়ে গেলাম, সেম টাইপোগ্রাফি পেয়ে গেলাম, সেম সব পেয়ে গেলাম। আমি জাস্ট এবার কিছু একটা লিখে দিলাম, শেষ। আচ্ছা, তো এইভাবে আমরা প্যারাগ্রাফ সব আমরা করবোই। আমি কথা বেশি বলতেছি একটু। এখানে আমি অ্যাবাউট আসার সব নাও চেঞ্জ করে দিই, চেঞ্জ টেক্সট অ্যাবাউট আস সব নাও। তাহলে আমাদের বাটনের বিষয়টা গেল। এবার হচ্ছে যে এখানে তো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখন হচ্ছে যে এবার তাহলে আমরা ইমেজের পার্টটা আসি, যে একটা ওয়েবসাইটে ইমেজ কেমনে পাওয়া যায় যে কোনো জায়গা থেকে। তো ইমেজের জন্য সেম আমাদের কিছু এক্সটেনশন লাগবে। একটা এক্সটেনশন হচ্ছে যে সেভ ইমেজেস টাইপ, এটা সেভ ইমেজেস টাইপ গুগলে লিখলাম নেই এই, সরি এটা না, সেভ ইমেজ এস টাইপ, দেন ক্রোম এক্সটেনশনে এটা নিয়ে যাবে। এই যে এই এক্সটেনশনটা খুবই জোস, এটা ইউজ করতেছি বহুত বছর ধরে। এটা আপনি অ্যাড করবেন অ্যাড টু ক্রোম দিয়ে, আমি আবার দেখাই। অ্যাড টু ক্রোম দিবেন, অ্যাড টু অ্যাড এক্সটেনশন দিবেন, দেন এটা অ্যাড হবে, যে এখানে হিডেন থাকবে, এখান থেকে খুঁজে এই যে সেভ ইমেজেস টাইপ, আপনি এখানে ক্লিক করবেন, এটা চলে আসছে। এটা অবশ্যই সামনে দেখ। তো এটার লাভটা কি, এই এক্সটেনশনটা যেটা করে আপনাকে কোনো ওয়েবসাইটে যেগুলা টপ লেয়ারে ইমেজ থাকবে, মানে এই যে ইমেজগুলা, এই ইমেজগুলো আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। করতেছি, সরি। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের যে কোনো একটা ইমেজকে আমরা ডাউনলোড করতে চাইলে কোনটা আমরা ডাউনলোড করতে পারবো কি পারবো না, এটার জন্য হচ্ছে একটা ট্রিক্স আছে। আপনি যে কোনো একটা ইমেজ ধরে চেপে ধরে যদি এভাবে টান দেন, এটা যদি উঠে আসে তার মানে এটা আপনি ডাউনলোড করতে পারবেন ওই এক্সটেনশনটা দিয়ে। মানে এটা আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে, তার মানে আমরা পারবো। আমি রাইট ক্লিক করলাম যে কোনো যেটা ডাউনলোড করতে চাচ্ছি, দেন এই যে এখানে আছে সেভ ইমেজেস টাইপ, ঠিক আছে। সেভ ইমেজেস টাইপে আমাকে দেখাই দিচ্ছে যে জেপিজি, পিএনজি, ওয়েবপি। তো এগুলো হচ্ছে যে ইমেজের ফরম্যাট, মানে বিভিন্ন টাইপের ইমেজ সেভ হয়। সব থেকে বেস্ট হচ্ছে যে ওয়েবপি, কারণ হচ্ছে যে ওয়েবপি ফরম্যাটটা সব থেকে হচ্ছে যে লাইট ওয়েট, এটার ওজন সব থেকে কম হয়। তো লাইট ওয়েট হলে ওয়েবসাইটটা একটু ফাস্ট লোড হয় আর কি। সো ওয়েবসাইট যে কোনো ক্লায়েন্টই চাইবে তার ওয়েবসাইটটা একটু ফাস্ট হোক, ফাস্ট দেওয়া করে। যেমন আমি 13.1 KB দেখাচ্ছে ওয়েবপি ফরম্যাটে। আপনি যদি পিএনজিতে করেন দেখবেন যে এটা একটু বেশি আসবে, অনেক সময় 2-3 MBও হয়। ওটা সমস্যা দেখছেন, একটু বেশি আসে 26, এটা তো লোগো জাস্ট। যাই হোক, তো আমি সেভ করলাম, দেন আমি এটা আপলোড কেমনে করবো, ইমেজ দিলাম, আপলোড দিলাম। আমি যে ডাউনলোডসে আছে, আমি এখান থেকে যে ওয়েবপিতে লোগোটা অ্যাড করলাম, এটা আপলোড হয়ে যাবে। বাকিগুলোও করে ফেলি। এটা সেভ ইমেজেস টাইপ ওয়েবপি, এটা আসবে, এন্টার দিব, সেম। ওকে, তো
তো রিজিউম দিলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমি তাহলে ইমেজগুলো আপলোড করে ফেলতেছি। আপলোড ফাইল দিব, আপলোড ফ্রম কম্পিউটার দিব। এই যে এই দুটোটা আমি সিলেক্ট করার সময় আপনি কন্ট্রোল দিয়ে একবার এটা দুটো সিলেক্ট হয়ে যাবে। দেন ওপেন দেন, এটা আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা থাকে এখানে। আমি লোগোটা আপলোড করতেছি, এটা আমি ডান দিয়েছি, তাই চলে আসছে। আচ্ছা, আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেখাই নাই তাড়াহুড়ায়, যে একটা ওয়েবসাইটে ফার্স্ট কাজ হচ্ছে যে আপনি উইথটা সিলেক্ট করা। এটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, তাহলে নতুন না। আপনি হচ্ছে যে টুলস উইথ হচ্ছে যে আমি মানে কতটুকুর মধ্যে কাজ করবো আর কি। একটা ওয়েবসাইটে ভিউ উইথ আছে, মানে কতটুকু মাঝখানে যে আড়াআড়িভাবে, তাই হচ্ছে যে মানে এই যে হরিজন্টালি আর কি। দেখেন এই ওয়েবসাইটটার প্রত্যেকটা জিনিস এর মাঝখানেই আছে, এই যে উইথের প্রস্থ বরাবর আর কি। এর মাঝখানে সব কিছু আছে। আপনি যদি দেখেন, এটা এগুলো কিন্তু এখান থেকে বের হয় নাই, এর মাঝখানে থাকবে। সো উইথটা আগে সেট করতে হবে। আমি ওয়ার্কিং এরিয়া বলি আমি এটাকে, লাইক আপনি কতটুকুর মধ্যে কাজ করবেন আর কি। কারণ অ্যালাইনমেন্ট বলে এটাকে, অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটে। যাই হোক, এত বাংলা কথায় না বলি, টুলসে যাচ্ছি। টুলসে গিয়ে এখানে রুলার একটা জিনিস আছে, এটা আমরা অন করে দিব। গ্রিড লাইনটা অফ করে দিব। গ্রিড লাইন হচ্ছে যে ডট 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 দেখা যাচ্ছে, এগুলো অফ করে দিলে আমার লাগবে রুলার। রুলার থেকে আমি 3টা ভ্যালু সেট করব। রুলার মানে হচ্ছে যে একটা ওই বরাবর একটা দাগ পড়ে আর কি। এই যে এগুলো হচ্ছে যে আমার উইথ। একটা সেট হবে -100-তে। লাইক আপনি এই যে এখানে যদি ক্লিক করেন রুলারে, আপনার একটা দাগ আসবে। তো আমরা একটা লেফটে দিব। আমি এটা টান দিচ্ছি যে -100। তো এটা আমি -100তে দিব। এটা দেখেন ইম্পর্টেন্ট আছে, সব ওয়েবসাইটে এটা করতে হবে। আপনি ডিরেক্টলি টানাটানি না করে ডিলিট করে দিন। এখানে ক্লিক করবেন, -100 দিবেন, এটা চলে যাবে। দেন এটার মাঝখানেরটা হচ্ছে 485 পিক্সেল। এভাবে ক্লিক করেন, এভাবে একটা অপশন আসবে, 485 দিবেন, মাঝখানে চলে যাবে। এটা হচ্ছে মিডল। আর একদম রাইটেরটা হচ্ছে যে 1068। সো এটা আমার আবিষ্কৃত করা জিনিস, মানে আমি এটা ফলো করি। কারণ আসলে এটার জন্য আমি একবার সমস্যায় পড়ছি, অ্যালাইনমেন্ট ছাড়া কাজ করা যায় না। 1069, এই যে এটাকে আমরা ক্লিক করব, টানার সময় এটা আসবে, ক্লিক করব 1069। সো ডান। এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া। এর মাঝখানে আমরা সব করব, এটা মাঝখানেরটা দিচ্ছি যাতে মিডল অ্যালাইন করতে পারি। আচ্ছা, তাহলে আমি লোগোটা দিচ্ছি। আমি একদম লোগোটাকে একটু ছোট করলাম, ছোট করে যে হেডারে, এটাকে যে হেডার আসছে, এটা এই এরিয়াটা হেডারের জন্য, আর এই এরিয়াটা হচ্ছে ফুটারের জন্য। এখানে লেখা আছে এই যে ফুটার, এটা ক্লিক করলে যে হেডার। আর এমনি এগুলো ক্লিক করলে আসবে সেকশন আনটাইটেল, মানে এখানে কোনো লেখা হয়নি। আমি সেকশনটাকে একটা নাম দিলাম, হিরো সেকশন। ওকে, তো আজানটা শেষ হোক। আচ্ছা, না বুঝলেও দেখেন, এটা হচ্ছে যে আমাদের ওয়ার্কিং এরিয়া, আমরা এর মাঝখানে কাজগুলো করবো আর কি। এটা না না। আচ্ছা, তো আমরা দেখেন এখানে হচ্ছে যে, তাহলে এবার আমি মেনুটা অ্যাড করলাম। দেন হচ্ছে যে আমি এই সেকশনটা থাক, আমি এর পরেরটা করি। এটা রিজন আছে এটা বোঝার জন্য। তাহলে আমি এই সেকশনটা করতেছি। এখানে হচ্ছে যে আমার ইমেজটা আমি অ্যাড করি, 2টা ইমেজ আমি অ্যাড করছি। আস্তে আস্তে করলে আসবে আর কি। এখানে হচ্ছে যে ইমেজে গেলাম আমার। আচ্ছা, আমি ইজি একটা সেকশন দেখাচ্ছি, এই সেকশনটা করতেছি এখন। দেখেন এটা 2টা ইমেজ আছে, এদিকে টেক্সট আছে, আর বাটন তো করে ফেলছি, টেক্সটও করে ফেলছি। আচ্ছা, আমি ইমেজগুলো অ্যাড করি। আপলোড ইমেজ, আমি তো আপলোড করছি, এখানে আছে 2টা। তাহলে আমি এটা আর এটা 2টা একসাথে সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল দিয়ে একবার এটা করতে পারেন, তাহলে হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে অ্যাড টু পেজ দিলাম, তাহলে আমার 2টা ইমেজ চলে আসছে। ওকে, আমি এবারে সেকশনটাকে একটু বড় করি, যেহেতু এটা বোঝা যাচ্ছে এটা একটু ছোট হয়ে যাচ্ছে, করলাম বড়। তাহলে এই দেখেন এখানে হচ্ছে যে এটা একটু কোনা কোনা আছে না, রেডিয়াস আছে। আমরা আবার তাহলে ইমেজে কি আমরা রেডিয়াস দিব? সিম্পল, আপনি হচ্ছে যে সেটিংয়ে যান, ডিজাইনে যান, ডিজাইনে গিয়ে যে কাস্টমাইজ ডিজাইন আছে এখানে যান। যে এখানে দেখেন যে কিছু নাই, এখানে হচ্ছে যে ক্লিক করলে কিছু হবে, এরকম একটা মাউস বার দেখাচ্ছে। সো এটাতে ফার্স্টে একটা হচ্ছে যে বর্ডার চলে আসে, আমাদের বর্ডারটা 0 করে দিতে হয়, উইথটা হচ্ছে যে 0 করে দিতে হয়। তাহলে আমাদের হচ্ছে যে আমি রেডিয়াস দিতে পারবো। যে কর্নারে গিয়ে আমি যদি 20 পিক্সেল দেখাই,
তাহলে এই যে ইমেজটা একটা রেডিয়াস পাচ্ছে, লাইক আমি যেরকম এখানে দিছি ইমেজের রেডিয়াস দেওয়া দেখাচ্ছে। থাকো কান থাকো। আচ্ছা এখানে হচ্ছে আমি তাহলে একটু কুইক করি, এই যে রেডিয়াসটা দিলাম, সো আমরা এটাকেও একটা রেডিয়াস দিই, অথবা আমরা একটা কাজ করতে পারি, এটা ডিলিট করে আমি যেহেতু একটাকে রেডিয়াস দিছি এটাকে ধরে কন্ট্রোল ডি মারতে পারি, তাহলে রেডিয়াসটা পাই গেছি। দেন চেঞ্জ ইমেজ দিয়ে আমি এটা ধরা দিতে পারি এই ইমেজটা, তাহলে দুটো হয়ে গেল। অবশ্যই এটা ওই হাইড আর উইথের জন্য হবে না ঠিকঠাক, যার কারণে আচ্ছা নর্মালি করি। তাহলে আমার দুইটা আছে, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে পিছনে যাচ্ছি যদি এটাও সমস্যা হয়। আচ্ছা আমি ডিলিট করলাম, আবার অ্যাড করতেছি ইমেজটা, আপলোড ইমেজ দিস ওয়ান। আচ্ছা ইমেজটা আপলোড করাই আছে দিস ওয়ান। আচ্ছা এবার হচ্ছে যে এটাকে আমি তাহলে ডিজাইনে যাই, রেডিয়াস দেওয়ার জন্য কাস্টমাইজ ডিজাইন, সেকেন্ড অপশন, এই যে এখানে আমরা বর্ডার উইথটা সবসময় 0 করে দিব, রেডিয়াস দেওয়ার সময় কর্নার দিলাম 20, এন্টার। তাহলে আমার হচ্ছে যে রেডিয়াস চলে আসছে। তো ইমেজগুলো একটু এখানে বড়, আমার ওয়েবসাইটে একটু ছোট আছে অন্য ওয়েবসাইটে, সো আমি এটাকে ছোটো করতে পারি এবার টেনে টেনে আমার যেরকম দরকার। লাইক আমি হচ্ছে যে এখানে আছে, এটা একটার নিচে একটা, এই তো কাছাকাছি চলে আসছে, এই তো। আচ্ছা তাহলে এবার দেখেন এই জিনিসটা কি হইতে পারে, এই জিনিসটা একটা আপনি যদি এবার ধরে টান দেন, এটা এটা তো আসতেছে না, এটা কি জিনিস, এটা আসলে ইমেজ বাট এটা ডিরেক্টলি দেখাচ্ছে না। এই যে আমি বললাম যে এই ইমেজটাও কিন্তু আমরা করি নাই, তো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকে এই ইমেজগুলো, যার কারণে আমরা টান দিলে আসতেছে না, তো আমার সেভ ইমেজে দেখাবে না, সেভ ইমেজ এক্সটেনশন এটাও সেম, যে এগুলো ব্যাকগ্রাউন্ডে আছে আসতেছে না। তো এটার জন্য আমরা কীভাবে ইমেজগুলো পাইতে পারি, এটার জন্য একটা সবথেকে ভালো ওয়ে হচ্ছে যে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, দেন আপনি হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে extract.pix, এই যে এই ওয়েবসাইটটা খুবই জোস। এটাতে আপনি যদি লিঙ্কটা দেন, আমি কন্ট্রোল ভি দিলাম, ওই যে এই ওয়েবসাইটটার লিঙ্কটা কপি করে দিচ্ছি, যে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এটাকে দিলাম, এক্সট্র্যাক্ট দিলাম, এটা আমাকে এর মধ্যে যা ইমেজ আছে সবই দিয়ে দিবে। সো ইদার আমি সেভ ইমেজেস ট্যাব দিয়ে অনেক সময় পাই যাবো ইজিলি, না হলে এটার মধ্যে এটাতে দিয়ে দিলে সব ইমেজ আমাকে দিয়ে দিবে। সো এটা সব থেকে বেস্ট ওয়ে টু গেট এনি ইমেজ। এই যে আমার একদম লোগো আইকন এসভিজি সব দিয়ে দিছে। তো আমার এখন আপাতত দরকার হচ্ছে যে ফার্স্টে এই যে আমার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, এটা দরকার। তো আমি এটা এখান থেকে ক্লিক করে ডাউনলোডে দিলাম, ডাউনলোডে দিয়ে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে, হয়ে গেছে 732 কেবি। দেখছো এটা ওয়েবপি করা যায় না অবশ্য। আর হচ্ছে যে আপাতত দেখো তাই দেন হচ্ছে যে আর কো ইমেজ আছে, যে আইকনগুলা ডাউনলোড করে রাখি, এগুলো হচ্ছে যে এসভিজি। দেখছো এটা এটা আর একটা ফরম্যাট এসভিজি, এটা অনেক ইম্পর্টেন্ট। এসভিজি থাকলে হচ্ছে যে তুমি কালারটা চেঞ্জ করতে পারবা। আমি এমনি ডাউনলোড করতেছি ফর ফিউচার্স। আচ্ছা আমি ডাউনলোড করলাম, দেন আমি অ্যাড করি, আমি এই যে আচ্ছা এখানে ডট 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 ওই জিনিসগুলোর জন্য আসছে বেসিক্যালি, এটা কোথায়, এই যে এটা হচ্ছে ডট 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 ডট, এই যে ইমেজটা দেখা যাচ্ছে, আমি ডাউনলোড দিলাম, আমি এটাও পাই গেছি। সো দ্যাটস সো মাচ ইজি। তো এসভিজিগুলো এভাবে দেখাচ্ছে, সমস্যা নেই। তাহলে আমি হচ্ছে যে এবার ডট 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 ফাইলগুলো আপলোড, আমার ইমেজগুলো আপলোড করে আপলোড ফাইল দিলাম, আমি যা আছে সবই আপলোড করে দিই। এখান থেকে ক্লিক করে একটু, এটা হচ্ছে একটা টেকনিক, আপনি কন্ট্রোল দিয়ে একটা একটা না করে আপনি যদি ফার্স্ট আর লাস্টটা সিলেক্ট করেন শিফট দিয়ে, লাইক আমি এটাতে নর্মালি ক্লিক করলাম, শিফট দিয়ে এটাতে ক্লিক করলাম, আমার মাঝখান দিয়ে যা আছে সব হয়ে যাবে। আবার দেখাচ্ছি, ফার্স্ট এটা আপনার নর্মালি ক্লিক, দেন শিফট চেপে ধরে লাস্টটা দিব, তাহলে মাঝখানে যা আছে সব চলে আসবে। ওপেন দিয়ে দিলাম, এটা আপলোড হয়ে গেল। সো ইউ হ্যাভ টু, তাহলে আমি সব আপলোড দিয়ে দিছি। আমার আইকনগুলো কালার ডিফারেন্ট হলে আমি চেঞ্জ করতে পারবো, যেহেতু এটা এসভিজি। আচ্ছা এই যে ডট 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 আমার এটা দরকার, অ্যাড টু পেজ দিলাম, যেটা চলে আসছে। তো এটা আমি বড়ো ছোটো করতেই পারি আমার যেরকম দরকার, দিলাম, এটা কাজ হয়ে গেল। ওকে
এই যে আমি লেফট রাইট যে ভাগ করছি এটা এখন কাজে আসবে, কারণ আমার এই যে ওয়েবসাইটটা দেখো একটা অ্যালাইনমেন্ট আছে যে এটা লেফটে গেছে, এই জিনিসগুলো রাইটে গেছে। যে দুই ভাগ যদি চিন্তা করো, কলামও যদি চিন্তা করো, যে এই পার্টটা একটা কলাম দিয়ে যদি করতাম আর কি, এই পার্টটা একটা পার্ট আর এই পার্টটার একটা পার্ট। তো কলাম দিয়ে করলে ঝামেলা হয়ে যায়, এগুলা মেনটেন করা নর্মালি করলে হয়ে যায়, কলাম লাগে না আসলে। আচ্ছা, তো এটা লেফটে দিলাম। দেন হচ্ছে যে আমাদের ওকে, সো এটুক হয়ে গেছে। দেন আমাদের এই ট্যাক্সগুলা, এটাকে আমি হচ্ছে যে এই যে এখান থেকে ডুপ্লিকেট করি, এটা এটা ডিলিট করতেছি। অ্যাবাউট NESP এটা আমি সিলেক্ট করে এডিট টেক্সট দিয়ে কন্ট্রোল পেস্ট মারলাম, হয়ে গেল। কন্ট্রোল মারলাম, আমি টাইপোগ্রাফিটা দেখি, এটা আছে 35 700 মন্টাসেরাট, তাহলে আমি 35 বোলটা তো আছে আমার, তাহলে 700 ঠিক আছে। ফন্ট ওয়েট, আর এটা হচ্ছে যে 35। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটার কালার আছে, তো কালারটা তো আমাদের ব্র্যান্ড কালারই। এটা যদি প্রয়োজন হয় আমি এভাবে কালার পিকার দিয়ে দেখতে পারি, এটা আছে ওটা নিতে পারবো। ওকে, এটা কপি হয়েছে। এখানে এসে যে টেক্সট কালার আছে, এখানে গিয়ে আমি এই যে এটাই সেম জিনিস, আমি অ্যাড দিলে হচ্ছে নতুন করে অ্যাড করা যায়, একবার অ্যাড করলে এটা সেভ থাকে, সো এখান থেকে দেওয়া যায়। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করা আছে। আমরা সবসময় এই জিনিসটা খেয়াল করবো, এটা কটুক আছে, এটা আমরা একটু এই এটা বক্সটা জুড়ে দিব। এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা যেহেতু বোঝা যাচ্ছে এটা লেফট জুড়ে আছে, লেফট লেফট হয়ে আছে, সেটা লেফট অ্যালাইনমেন্ট দিলাম এটা। ওকে, তাহলে আমরা মোটামুটি ডান। তাহলে আমার দরকার একটা প্যারাগ্রাফ, তো আমি প্যারাগ্রাফের জন্য যেহেতু এখানে একটা করছি, আমি এটাকে ডুপ্লিকেট দিব। ডুপ্লিকেট দিয়ে দেন এটা এখানে এদিকে লাগাই দিই, এদিকে ছোটো করতেছি। আমার লেফট অ্যালাইন দরকার, আমি একটু নিচে এটা নামায় বরাবর এটা করলাম। এডিট টেক্সট দিয়ে আমার এবার প্যারাগ্রাফটা কপি করতেছি। দেন কন্ট্রোল V দিলাম। এটা অনেক বড় দেখাচ্ছে, স্বাভাবিক, এটা হচ্ছে যে ওইটা একটু বড় ছিল। সেটা কত দেখি, ফন্ট ফাইন্ডার দিয়ে ক্লিক করলাম, এই যে 17 দেখাচ্ছে। যাই হোক, ওরা বোল্ডই রাখছে, সমস্যা নেই। প্যারাগ্রাফ নর্মালি রেগুলার রাখে, অনেকগুলা ফন্ট আবার চিকন হয় জন্য। সেটা পপিংস না, আমাদের ফন্ট হচ্ছে মন্টাসেরাট, যে মন্টাসেরাট রেগুলার, মন্টাসেরাট বললাম, মন্টাসেরাট রেগুলার দিলাম। ফন্ট সাইজ হচ্ছে 17 দিলাম। আর এটা হবে লেফট অ্যালাইন। আচ্ছা, তো মোটামুটি কাছাকাছি গেছে। ওরা হচ্ছে যে বোল্ডটা ইউজ করছে, এই যে এটার মধ্যে একটা বোল্ড আছে, এটাই ওরা রেগুলার মধ্যে বোল্ড ইউজ করছে। তো এই আর কি, এটা হচ্ছে যে প্যারাগ্রাফের আরেকটা জিনিস হচ্ছে যে প্যারাগ্রাফের স্ট্যান্ডার্ড একটা জিনিস আছে। আপনি যখন এডিট ট্যাক্স দিবেন, এখানে একটা জিনিস আছে ক্যারেক্টার স্পেসিং। যদি অনেক সময় হচ্ছে যে আমার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে যে ক্যারেক্টার স্পেসিং, একটা হচ্ছে লাইন স্পেসিং। তো ক্যারেক্টার স্পেসিংটা হচ্ছে যে যদি বুঝি, এটা হচ্ছে যে একটার পর একটা, মানে মাঝখানে দুইটা ক্যারেক্টারের মাঝখানে যে একটার থেকে একটা ক্যারেক্টার আর কি, যে ORN এর মাঝখানে কত গ্যাপ, এটা প্রত্যেকটার গ্যাপ, এটা বেসিক্যালি 0.1। এটা অ্যাডজাস্ট করতে হয় আর কি। নর্মালি 0 দিলে হচ্ছে যে এটা সিলেক্ট করতে হয়, কন্ট্রোল অল 0 দিলাম, একসাথে চলে আসছে। দেন হচ্ছে যে এটা 0.01 দিলে কিছুটা গ্যাপ পায় আর কি। দেন আছে হচ্ছে যে লাইন স্পেসিং, যে একটা লাইনের থেকে আরেকটা লাইনের কত ডিফারেন্স আর কি। তো এটা বাড়াইলে কী হয়, আমি সিলেক্ট না করলে কিন্তু কাজ করবে না। এটা আমি 1.6 দিয়ে দেখি, এই যে একটা লাইন দিয়ে একটা লাইন বড় হচ্ছে, আমি এটা সিলেক্ট অল করে একটা একটা বাড়াচ্ছি। 1.7 দিয়ে দেখি, 1.8 দিয়ে দেখি, যে এটা এই যে একটা লাইন থেকে একটা লাইন দূরে দূরে যাচ্ছে। সো স্ট্যান্ডার্ড হচ্ছে যে 1.4, এটা লিখে রাখি 1.4, 1.5 একটু স্ট্যান্ডার্ড। 1.4 ফন্ট সাইজ, ফন্ট সাইজ আর এই যে লাইন স্পেসিং যেটা, এটা 1.5 বা 4 স্ট্যান্ডার্ড। আর হচ্ছে যে ক্যারেক্টার স্পেসিং 0.1 বা 0 চলে, এটা ওটা অনুযায়ী আর কি।
সমস্যা নেই, এটা আমরা দেখাচ্ছি, এটা খুব একটা কাজে লাগে না আপাতত। এটা একটু উপরে থাকবে, এই তো। তাহলে আমরা পাবলিশ দিয়ে এবার দেখি, তখন আর একটু উপরে থাকবে। এটা আমরা পাবলিশ দিলাম, পাবলিশ 7 পাবলিশ, দেন ভিউ সাইট যদি করি, এই যে সেকশনটা ডান মোটামুটি। তাহলে আমি স্পেসিং বেশি দিয়েছি, দেখি এটাতে কি দিয়েছে। আমি এটা একবার ইউজ করে দেখি। লাইন হাইট 26 দিয়েছে, আর এটা দিয়ে দেখলে, আচ্ছা যাই হোক, আমরা 0 রাখি আপাতত থাক। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল এই সেকশনটা। আমার তো এখানে একটা কাজ বাকি, এটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা দিই নাই, সো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এক্সট্রাক্ট করছি। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিব এখান থেকে। এখানে আমরা কালারও দিতে পারি, যদি কালার লাগে, যে গ্রে কালার, ব্লু কালার, যেটা লাগে দিলাম। আর যদি ইমেজ দিতে হয়, যে ক্লিক করে আমরা ইমেজটা চুজ করে নেব। যে সাইট ফাইলস, আমার সাইডের ফাইলগুলা, এই যে এটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এক্সট্রাক্ট করছি, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে যে খুবই বিভৎস দেখাচ্ছে, কারণ এখানে টেক্সট কালারটা হোয়াইট, আর এই যে দেখেন এটা একটু ডার্ক, তাই না? আর এটা হচ্ছে যে একদম লাইট। সো আমাদের একটা ডার্ক, এটাকে একটা ওভারলে, নর্মালি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলে ওভারলে ইউজ করতে হয়, কারণ এটা ডিরেক্টলি ইউজ করা যায় না। তো এই যে সেটিংয়ে যাবেন, আমি আবার দেখাই, সেটিংয়ে যাবেন, এবার সিলেক্ট করে ক্লোজ করতেছি, এটা সিলেক্ট করে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দেন সেটিং। সেটিংয়ে গেলে এটাকে দিবেন ব্ল্যাক, দেন আপনি অ্যাডজাস্ট করবেন নিজের মতো। এই যে ইমেজ অপাসিটি, এটা কমায়, দেখবেন যে এটার সাথে আপনার এর সাথে কটুক যাচ্ছে আর কি। এটা কমায় বাড়ায় নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। দেন এটা মোটামুটি কালার হইলো। দেন এটা হচ্ছে আমরা হোয়াইট করবো, এটি টেক্সট দিয়ে হোয়াইট, এটাও সেম, এডিট টেক্সট হোয়াইট। এখন বালা ইম্পর্টেন্টলি দেখেন, এটা একটা মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। তো এটার জন্য যে মিডল অ্যালাইনমেন্ট থাকা অবস্থায় আপনি যদি এই যে দেখেন এখানে একটা দাগ আছে, রেড দাগ, আপনি দেখছেন কিনা দেখেন, এই যে মাঝখানের দাগটার সাথে এটা যদি রেড দাগটা লাগান, তাহলে এটা হচ্ছে যে মানে পারফেক্টলি মিডল অ্যালাইনমেন্ট মাঝখানে আছে আর কি। সো আর বাটনগুলা আমি একটু কীরকম আছে দেখি, একটু কাছাকাছি আছে, এই তো মোটামুটি। আর মনে হয় এটা একটু বড় হবে। পাবলিশ দিয়ে ওয়েবসাইটটা দেখি, রিলোড দিচ্ছি, F5 দিয়ে রিলোড হয়। রিলোড দিয়ে হচ্ছে যে ওয়েবসাইটটা দেখাচ্ছি কীরকম। তো দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্টলি কাছাকাছি হইলেও একটা জিনিস, যে এটা যখন স্ক্রোল করতেছেন পিছনের ইমেজটা কিন্তু ফিক্সড, দেখতেছেন একটা ইফেক্ট আছে যে পিছনের ইমেজটা একটা ফিক্সড ওয়েতে আছে, এটা একটু স্টাইলিশ করে দেখাচ্ছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে প্যারালাক্স। আমরা হচ্ছে যে এটাকে সিলেক্ট করবো, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখানে একটা অপশান আছে যে এই যে ব্যাকগ্রাউন্ড স্ক্রোলিং ইফেক্ট, মানে ব্যাকগ্রাউন্ড স্ক্রোল করতে কীরকম হবে, যে উপর থেকে নিচে আসে, এটাকে বলে স্ক্রোল। তো আমরা এটাতে ক্লিক করলাম, যেখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা প্যারালাক্স যেটা এটা ইউজ করছি, এখানে রিভিল আছে, কোনটা কি একটু দেখতে পারেন এক্সপ্লোর করে। খুব একটা লাগে না, প্যারালাক্স আর রিভিল এই দুইটার মধ্যেই কাজ হয়ে যায়। প্যারালাক্স হচ্ছে যে আপনি যখন যেরকম এটা ফিক্স থাকবে আর কি, ব্যাকগ্রাউন্ড প্রিভিউতে দেখাচ্ছে যে এটা ফিক্স থাকবে, রিভিলটা অন্যরকম। রিভিল দিলাম, প্রিভিউ দেখি, এটা কাছাকাছি, বাট এটা এভাবে ইউজ হয় না, এটা অন্যভাবে ইউজ হয়। যাই হোক, আমরা প্যারালাক্স দিব আর কি, নর্মালি প্যারালাক্সই ইউজ হয় টপ ইমেজে, এই আর কি। তাহলে আমরা মোটামুটি দুটো সেকশন করছি। হ্যাঁ, এবার আমি এখানে হোয়াইট স্পেসটা বেশি হয়ে গেছে, এটা আমি কমায় দিতে পারি। এখন আসতেছে, আমি এবার এই দুইটা সেকশনকে আমরা রেসপন্সিভ করি মোবাইল ভার্সনের জন্য। লাইক আমরা তো ওয়েবসাইটটা শুধু কম্পিউটারের জন্য না, মোবাইলেও দেখবে মানুষ। সো এবার হচ্ছে যে আমি এবার রেসপন্সিভ করার আগে আমরা একটা জিনিস দেখব, সেখানে একটা বাটন আছে। তো এর নিচে একটা বাটন আছে, এটার জন্য আমি এবার ক্লিক করব, এখান থেকে কন্ট্রোল D মারবো, সেম কাহিনী, আর টান দিয়ে এখানে নিচে লাগাই দিব। এখানে চেঞ্জ টেক্সট দিব, যে লার্ন মোড যেরকম আছে, এমটা মেবি বড়, হোয়াটএভার। তো শিফট,
আচ্ছা, সো একটু গেল, দেন হচ্ছে যে এবার আমি রেসপন্সিভ করার জন্য মোবাইল ভার্সনে যাব। তার আগে হচ্ছে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করলে সুবিধা কি আমরা এখনই বুঝবো। কাজ শেষে এটা হচ্ছে যে সেকশনটা আমি যা যা আছে আমি শিফট চেপে ধরতেছি। শিফট চেপে ধরে মানে আমি মার্ক করতেছি, এটা করলাম, এটা করলাম, এটা করলাম। আমি চাচ্ছি তিনটা একসাথে দেখাবে মোবাইল ভার্সনে। গ্রুপ করলাম। আচ্ছা, দেন আমি এগুলোকে গ্রুপ, আচ্ছা এটাকে গ্রুপ করতেছি না, আচ্ছা আমি এটাকেও গ্রুপ করি, সমস্যা নেই। তিনটাকে গ্রুপ করলাম, গ্রুপ এলিমেন্ট শিফট করে তিনটা ক্লিক করে গ্রুপ এলিমেন্ট। লাভটা কি, আমি মোবাইল ভার্সনে যাই, তো দেখো এটা একসাথে আছে। আমি যদি আনগ্রুপ করেই আসি, জাস্ট টু লেট ইউ নো, এটা আনগ্রুপ করলাম,